দুনিয়া দুদিনের, চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। এ ধন দৌলত দুনিয়া জমিনে রয়ে যাবে। আল্লাহ যেদিন ডাক দেবে, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সারা জীবন যে নবী আমার, তোমার আমার দুনিয়াবি জিন্দেগিতে কেঁদেছেন, আজও নবী আমার রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদছে। সারা জীবন নবী আমার উম্মত উম্মত উম্মতি উম্মতি করে কেঁদেছে। সেই নবী আমার আজও রওজা মোবারকে সশরীরে জিন্দা তোমার আমার জন্য কাঁদতেছে। ময়দানে মাশরে যেদিন বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। তথাপিও দুনিয়াদারি করতে গিয়ে বাপের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, মায়ের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, স্ত্রীর জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, সন্তানের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়। অথচ কিয়ামতের দিনে কেউ কারোর হবে না। ওই কিয়ামতের দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। নওজোয়ান তরুণেরা, অবশ্যই দুনিয়াদারিতে সংসার করতে হবে, মা বাবার পিছনে, পরিবার সন্তানের পিছনে অর্থকে খরচ করতে হবে। কেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, মা বাবা সন্তান পরিবারের পিছনে অর্থ খরচ করলে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি রাজি হয়। কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে, আমাদের দিনের জন্য, আমাদের মসজিদ মাদ্রাসার জন্য, আমার ইসলামের জন্য আমাদের অর্থ ব্যয় করতে হবে। কেননা এটা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত রাখার একটা মাধ্যম। সাহাবা হুজুরদের ঘরে আল্লাহ নবী যখন জিহাদের জন্য মাল চাইতে, আল্লাহ নবী যখন দিনের জন্য মাল চাইতে, এ যুবকেরা তরুণেরা, আমার নবী পাকের ঘরে সাহাবারা যার যা থাকতো আল্লাহ নবীর কদমে নিয়ে এসে হাজির করে দিত। একদিন আবু বকর সিদ্দিক চলে আসলো, একটা ছোট্ট পুটলি নিয়ে হাজির হয়েছে, আল্লাহ নবীর কদমে হাজির করেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ আবু বকর কি নিয়ে এসেছেন, এর মধ্যে কি রয়েছে বাবা? হযরত আবু বকর সিদ্দিক খুলে খুলে দেখায়, আল্লাহ নবী দেখতে লেগেছে ওই কুটলি মুটলির মধ্যে এমনকি একটা ছিঁড়া ফাটা কাপড়ও রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ আবু বকর রে, ঘরে কি রেখে এসেছো? কেন রাসূল আমার বুঝতে পেরে গেছে, এই ধন দৌলত যা কিছু আবু বকর নিয়ে এসেছে, এই ছিঁড়া ফাটা কাপড়টাও যখন নিয়ে এসেছে, এর মানে আবু বকর ঘরে আর কিছু রাখে না, যদি থাকতো ওটাও নিয়ে আসতো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন সুবহান। চলে আসছে, আর তিনিও বাংলার জমিনে হাজারো হাজারো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। তিনার খলিফাদেরকে মুরিদদের সাথে করে নিয়ে সেই ধারাবাহিকতাতে আমার পাঁচ দাদুজান করেছে, তারা হুজুরের খলিফার আওলাদেরাও করেছে। সেই ধারাবাহিকভাবে পাঁচ আওলাদের আওলাদ, খলিফার আওলাদে আওলাদরাও করছে। এই ধারাবাহিকতাতে আজ আমি অদম
অভ্যাসও করছি। এই ধারাবাহিকতাতে আমার ভাই দাদা হুজুরের মুরিদের ঘরে নাতি পুতা সন্তানেরা আপনারাও মাদ্রাসা মসজিদ বানাচ্ছে, যার যেমন সামর্থ্য আছে দিচ্ছে। মনে রাখবেন এটা কিয়ামতের দিনে আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেবে। এই দুনিয়া জমিন চিরস্থায়ী নয়, আজ আছে কাল চলে যেতে হবে। মনে রাখবেন আমার আবু বকর সিদ্দিক রাসূলের পাকের কদমে সেই সময়েতে 400 কোটি টাকা নবীর কদমে দিয়েছে। যার আজকে বাজার মূল্য কত হতে পারে, তার আজকে বাজার মূল্য কত হতে পারে ভেবে দেখুন। 400 কোটি সেই সময়, আজকের বাজার মূল্য সেটা কত? অতএব আপনাদের কাছে আমরা বলি, এটা আপনারা কষ্ট নিলেন কি গো? এই যে দান গুলো তুললাম, কষ্ট পেলেন? একটু হ্যাঁ কি না বলেন, শোন, বুঝতে পারছি না। আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ যদি কষ্ট পান যে না আমরা কষ্ট পেয়েছি, তুলার কি দরকার, সেটাও বলুন। আপনারা কি কষ্ট পান? কারণ এগুলো না তুললে কি করে চলবে? সবাই মিলে তো দেখতে হবে নাকি, তবে তো হবে। তো যাক, এভাবে যুগে 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 আমরা হকপন্থীরা নিজেদের মেহনতের পয়সা থেকে দ্বীনের খেদমত করে আসছি। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে তওবা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌড়ে দৌড়ে টাকা দিতে বাইরে। কত বছরে 10,000 আদা ছিল, দে দিল, আবারও 10,000 নিয়ত করলো। আমাকে কতক্ষণ ভুগতে হলো বলেন তো? এই যদি তাড়াতাড়ি আল্লাহকে পৌঁছে দিত তাহলে তো আর একটু কষ্ট কম হতো। সবই আল্লাহর ইচ্ছা। মা অসুস্থ আছে, দুয়ার দরখাস্ত রাখছে। কি গো ভাই, আপনাদের ভাই না? তাহলে একে অপরের মায়ের বাপের জন্য দোয়া চাওয়া দরকার তো। আমার ভাইয়ের মাকে আল্লাহ শেফা দেন, নেক হায়াত দেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আপনাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন, নেক হায়াত দেন, শেফা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমারও আব্বা আম্মা আছে, দোয়া চাইবেন, আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করুন, আমিন। হাফিজা খাতুন একটা বোন 5,000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাবারুকটা কি দিয়ে দেবে তো না? পরে দে দাও। মিটু ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করুন। আলমগীর ভাই 5,000 আবার আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। রাহিল ভাই 2,000, শেখ রবিউল 1,000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ শেফা দান করেন, আল্লাহ। আমার এক মা 1,000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। এই তাবারুকটা দাও, এই সামনে তাবারুক। চাকরি পেয়ে গেছে তো 10,000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চাদর ঘুরিয়ে আল্লাহ মাদ্রাসার মিলিয়েছে। কার মিলিয়েছে? একটুখানি ভালো করে ফটোটা তোল না বাবা। টাকার পুটলি এটা নিয়ে আবার কিছু সমালোচকরা কিছুদিন বাজার পেয়ে যাক, কি করবে? করে তো খাবার লাইন নেই,
কমসে কম আমার পিছনে লেগেও যদি একটু বাজারে চলে তা চল, এ কথা বুঝছেন না বোঝেন না? আল্লাহর নবীর ঘরে মিলিয়েছে, ভালো এটা ছেলে বাবা, কথা বুঝে আসছে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন বরকত দেয়, বোন আল্লাহুম্মা আমিন। তবে যে যা দিয়েছে এর মধ্যে একদম নিখুঁত, কষ্ট মেহনত করা পয়সা, কেন সব গরিব, কথা বুঝে আসছে তো নাকি? দাও, আল্লাহ কবুল করে। ভাই আমার এই বছরে আপনাদের কাছে বলি, কমিটিকে বলবেন আমাকে সকাল সকাল দিতে, আমাকে রাত্রে দিলে হবে না, কথা বুঝে আসছে না? নাই, আমি রাত্রে মাহফিল করা প্রায় ছেড়েই দিয়েছি, কথা বুঝে আসছে। তারপরে আবার কালেকশন করতে গেলে সময় লাগে না, কি লাগে না? লাগে না, কথা বলুন, সময় লাগে না? লাগে না? হ্যাঁ, সময় লেগে যায়। তো যাক, আবার তাড়াতাড়ি দাও। আমাদের কুতুব ভাই কই? আমাদের কুতুব ফাতি কোথায়? না, ওই ভাইটা কিন্তু মাদ্রাসার বেলায় খুব খাটে ভাই, বললে হবে না, খুব কাজ কাম করে, কষ্ট করে, খাটে। আল্লাহ ওকে যেন মানুষ সেবা করার জন্য একবার হলেও যেন কামিয়াবি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ওকে বা সুযোগ আল্লাহ দিক। তো যাক, অনেক মাদ্রাসা মসজিদের বেলা হলে, দিনের বেলায় হলে বললি ছুটোছুটি করে বেচারি। আজ খুব কষ্ট করে আমার সাথে একসাথে টাইটেল পাস করেছে। টাইটেল পাস করা ছেলে, ও জাতা ছেলে নয়, টাইটেল পাস করেছে মাওলানা রে বাবা, তোমাদের জেলায়, তোমাদের থানার ছেলে। চেনো তো এই কুতুব ভাইকে? এ কথা বলবেন, চেনেন তো নাকি? কোথায় গেল সে? এই তো মাশাআল্লাহ। ভাই একটু দাও, তাড়াতাড়ি দাও, ওটা বাসছে দেখো। তোমরা তো তুলবে, আমাকে দেরি করে দেখো। আমি 9টা পর্যন্ত থাকবো বলেছিলাম, দেখো কটা বাজছে, কটা বাজে? তাহলে কেন ভাই, সবটা দেখতে হবে না? সবটা দেখতে হবে, অনেক কাজ, অনেক টেনশন। কে দাও ভাই, দাও। প্রতি বছরে 10ই কার্তিক, প্রতি বছর 10ই কার্তিক বল্লভপুর মাদ্রাসার জলসা। আল্লাহ যদি হায়াতে রাখে, মনে ব্যথা পেলেন না তো আজকে? সামনে বছর দেখা হবে তো ইনশাআল্লাহ? হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নারী দিবে। আমি সামনে বছর কারো কথা শুনবো না, একদম মাগরিব পরে ঠেলে উঠবো। যার যত ওয়াজ করা শখ সারা রাত ধরে করবি বাবা, কথা বুঝছেন না? যার যা ওয়াজ করা শখ, আমি নেবে চলে যাওয়ার পর সারা রাত ধরে কোনো অসুবিধা নেই। আমাকে লাস্টে দিয়ে আমার ভাইদের কাছে ওয়াজ করে একটা মুড থাকা দরকার, ঠিক না বেটি? চাঁদা তুলবো না, জলসা করবো। সন্ধ্যে সন্ধ্যে হলে কি হয়, তখন 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল, অসুবিধা হয় না, কথা বুঝছেন না? বোঝেন না? আর এখন তো ঘর টান পিছন টান হয়ে আছে, এতটা যেতে হবে, মেন্টালিটাকেও তো বুঝতে হবে নাকি? ওজন্য কুতুবকে এখন থেকে বলে দিচ্ছি, আল্লাহ তোকে বেঁচিয়ে রাখো। কুতুব ভাই দেখেছি কি, ও নেতা হয় না যদি আমার কথা না শুনে, কি সমস্যা বলি? ও খাদেমি করছো, ঠিক আছে, সামনে বছর সন্ধ্যা পরে পরে একদম তুলবে, আমায় বলে দিল। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের আজহার কোথায় গেল? আর চাচার ছেলেগুলো ওই তো রয়েছে, বাবু ছেলেগুলো, আমার বাবুও রয়েছে। ও আচ্ছা, আমার এই চাচার ছোট মেয়ে, তিনার স্বামী অসুস্থ, একটু সুস্থতার জন্য 2000 টাকা নিয়ত করছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। আমার আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমার চাচার ছেলেদের জন্য দোয়া করবেন। চাচা আমার অনেক কাজ করেছে মাদ্রাসার জন্য, বাকি যারা এখনো কাজ করছে সবার জন্য দোয়া করবেন, তাই তো নাকি? কিন্তু চাচা আহা অনেক কষ্ট করেছে বেচারি, মহবুব চাচা, নাম মনে আছে তো নাকি? কি আপনারা মনে মুখে ছবিটা ভেসে আছে না? আহা আমার নবীর মাদ্রাসার খেদমত করেছিল। তার ছেলেরা আল্লাহ কারিম বাইকের কারবার করে, মোটরসাইকেল, পুরাতন গাড়ি কিনা বেচার নাকি কম সব কারো বাইক বিক্রি করো। যাক, মাঝে মাঝে রাস্তায় এলে ওদের দোকানে দাঁড়ায়,
নামাজও পড়া হয়, কথা বোঝা যায়। এখন নতুন গাড়িও অনেক বিক্রি হচ্ছে। তো যাই হোক, আল্লাহ কবুল করেন, তাদের রুজিতে আল্লাহ বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সেই হিসাবে আপনারা যে যা ব্যবসা বাণিজ্য করছেন, আল্লাহ সবার রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার যে ভাইয়েরা দূর দূর থেকে দেখছে আসছে, আল্লাহ সবার রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আরেকজনের জন্য একটু দোয়া করতে লাগে, আমাদের মিনহাজ এই যে জায়গায় বসে আছেন বিছখানে, এই মিনহাজ এবং ওই সাইডে যে জায়গা দেখছেন, এটা লজ্জা করার কিছু নয়। আহা, ওর ওসিলাতে আল্লাহ মিলিয়েছে, এই জায়গাটাও কিনে দিয়েছে, গতবারে বলেছিলাম। তা আর দোয়া করি আল্লাহ তার সন্তানকে সুস্থ দান করো, ভালো রাখো, তার রুজিতে আল্লাহ বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ওলিয়া রহমান সাহেব নিয়ত করেছিলেন মসজিদের জন্য একটু জায়গা দেবে, কিন্তু আল্লাহর হুকুম তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তেনাকে সুস্থ দান করেন। তেনার সাহেবজাদাদের সঙ্গেও দেখা একবার আমার দরবারে কিছু হয়েছিল, আজকে মনে এক সাহেবজাদা দেখা করলেন। আল্লাহ সব ভাই ভাই মিলে মিশে রাখেন, সুস্থ ভালো রাখে, বোন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যে জায়গার উপরে মাদ্রাসা দাঁড়িয়ে আছে, ওটা তো ভুলে যেতে পারা যায় না, কি ভোলা যেতে পারে? কোনোদিন ভোলা যেতে পারে না। এহসান ফারামোশকে আল্লাহ পছন্দ করে না। সেই জায়গায় আজকে আমার আব্দুল হাকিম সাহেব ও তেনার ওয়ারিসগণ ওই জায়গা দিয়েছিলেন, এবং আমি যে মহবুব চাচার কথা বলছি, মহবুব চাচা, তিনি ওই জায়গার সঙ্গে জড়িয়ে আছেন, দিয়েছেন, তার ওয়ারিসরা বসে আছে। এবং আরেকজনের নাম বললাম, মরহুম, মরহুম আব্দুল হাকিম সাহেব ও তিনার ওয়ারিসগণ যে জায়গা দিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করেন। তিনার পরিবারের সদস্য যারা আছে, আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখেন, দ্বীন ইসলাম নাই সত্যের উপরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম মন্ডল আব্বার জন্য 2000 আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তাবারুকটা দিচ্ছ একটু বেশি লোক এখানটা দাও না, এতগুলো লোকে তাবারুক সময় লাগবে। আহা, ছোট্ট একটা বাচ্চা 7 বছর বয়স, এই এলাকায় কদিন আগে পানিতে ডুবে ইন্তেকাল করেছে। আল্লাহ সে বাচ্চা তো বেগুনাহ, আল্লাহ তার মা বাপের অন্তরে শান্তি দেন এবং তাকে জান্নাতে উঁচু মাকাম আল্লাহ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পাশাপাশি আরো একটা কথা বলতে লাগে, আমাদের এই মাদ্রাসার যে কমিটি আছে এবং এই 10ই কার্তিক আজকে যে জলসা কমিটি বা যারা রান্নি বাবুর্চি বিভিন্ন খাদেমরা রয়েছে, সবার জন্য দোয়া করবেন। সবাই অক্লান্ত পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানের জন্য, আপনাদের মেহমানদারির জন্য, জলসার জন্য তারা খেটেছে, এবং এই তাবারুকের জন্য যারা দান করেছে, প্রত্যেকের আল্লাহ দানকে মেহনতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের দেগঙ্গা থানা যে ভারপ্রাপ্ত প্রশাসন বন্ধুরা রয়েছে, তারা যেভাবে সময় দিয়ে দায়িত্ব নিয়ে আজকের এই সুন্দর প্রোগ্রাম যাতে সুস্থভাবে হয়, তার জন্য তারা যে সহযোগিতা করেছে, যেভাবে দায়িত্ব পালন করেছে, তাদের দায়িত্বে আমার কমিটির ভাইয়েরা বড় খুশি হয়েছে। তারা আমাকে জানাচ্ছে যে আমার প্রশাসন বন্ধুরা খুব সুন্দর আমাদের সঙ্গে সহযোগিতা করে, পার্টিসিপেট করে খুব সহযোগিতা করেছে। তারা নিজেরাই বলছে যে প্রশাসন বন্ধুদের জন্য আপনি একটু খাস করে দোয়া করবেন, যাতে তাদের পরিবার বাচ্চা সবাই দীর্ঘায়ু হয়, সুস্থ হয়। অবশ্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা প্রশাসনের পরিবার বাচ্চা এবং প্রশাসন বন্ধুদের ঘরে সুস্থ ভালো রাখেন মহান স্রষ্টা রব্বুল আলামিন, বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি
আজকে যতগুলো উলামা হযরত এসেছিলেন এবং আমাদের বসিরহাট হুজুরের আওলাদ যিনার নাম আগেই প্রচার করলাম যে এত লেটে ট্রেন ঢকে ওনার বলার মতো নয়, তা তিনিও এসে হাজির হয়েছেন। আগেও যারা ছিলেন সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখেন, নেক হায়াত দারাজ করেন। বিশেষ করে আমার বাইজিদ ভাইয়ের আব্বা আম্মা, তিনাকেও আল্লাহ নেক হায়াত দান, সুস্থ রাখেন, ভালো রাখেন। তিনার সাহেবজাদা বাচ্চাদেরকে আল্লাহ নেককার রাখেন, ভালো রাখেন। তিনার পরিবারকে আল্লাহ সুস্থ ভালো রাখেন। আজকে ব্যস্ততার মধ্যে দিয়েও যে আমাদের সঙ্গে জড়িয়ে এসেছে, এসে হাজিরি দিয়েছে, এতেই আমরা খুশি হয়েছি, তাই তো নাকি গো? আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপরও আপনাদের পক্ষ থেকে আমি বলবো একটুখানি ট্রেন আগে থেকে ছাড়বেন, যাতে করে টাইমে টাইমে প্ল্যাটফর্মে পৌঁছাতে পারে। কি বলবো না, কি বলবো না, বলবো না, এত লেট হবে কেন? কি তো যাই হোক ভাইরা আমার, তো সেই জায়গাতে আল্লাহ আমাদের এই মিল মহব্বত, হাসি খুশি একসাথে মিলে থাকা, এটা আল্লাহ কবুল করে আখিরাতেও যেন আমাদেরকে একসাথেই জান্নাতে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। কাউকে আল্লাহ যেন বাদ না দেয়, সব একসাথেই যেন রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর দয়া কি ছোট নাকি? হ্যাঁ, এত দয়া, সবাইকে জান্নাত দিয়ে দিল, আল্লাহর দয়া কমবে না। যাই হোক, পাশাপাশি আমার ওয়ালিদ আব্বাজান হুজুরের জন্য দোয়া করবেন, আম্মা জানার জন্য দোয়া করবেন, আমার বা চালিয়া ঔষধের জন্য দোয়া করবেন। গত বছরও 50,000 টাকা প্রতিষ্ঠানে দিয়েছি, এবছরও আমার বা চালিয়া ঔষধের নামে আমিও 50,000 টাকা এই প্রতিষ্ঠানে দিতাম। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার বাচ্চার পক্ষ থেকে দানকে আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, তো যে কথা বলছিলাম, আরো একজনের জন্য দোয়া করতে লাগে নাই, সে বলবে আমি কি দোষ করলাম, আমিও তো হাজিরি দিয়েছি। কি দোয়া করতে লাগে তো নাকি? কি হ্যাঁ, বুঝিস যখন ভাই, তো একটা আমিন তো জোরেই বল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওকে ন্যায় পরায়ণ করে, সত্যবাদী করে, মানব প্রেমিক করে, দেশ প্রেমিক করে। হিন্দু মুসলমান যেন না করে, মানুষের সেবা হোক, মানুষকে ভালোবাসো, ধর্ম যার যার হৃদয়ে রাখো, যার যার পছন্দ, যার যার ধর্ম তার তার কাছে রাখো। আমরা মানুষ, আমরা সবাই মিলেমিশে মানব বন্ধনে থাকবো। এরকম ঐক্য, একতা, ভ্রাতৃত্ব আমাদের ইনসানিয়াত যেন আল্লাহ জাগায়। আমার ভাই নওশাদকে আল্লাহ যেন এরকম রাজনেতা বানায়। বলুন আল্লাহুম্মা আমিন। তাকে দেশের সেবা, সমাজের সেবা, জাতির সেবা, সর্বধর্মের গরিব দুঃখীদের সাথী আল্লাহ তাকে বানাক। বলুন আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি মোহাম্মদ রসুলের গোলাম, উপযুক্ত গোলামও যেন আল্লাহ কবুল করে। বলুন আমিন। তো আসেন, হাত তুলি আল্লাহর কাছে, তওবা করেছি জি, আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, রহমত করে, মেহেরবানি করে আল্লাহ যে যা তেলাওয়াত করলেন আল্লাহ আপনি কবুল করলেন। আল্লাহ এসব মিলিয়ে রহমত করে, মেহেরবানি করে কিছু সওয়াব যদি দেন, সর্বপ্রতি সওয়াব। আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবায়ে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। চার পিরানে भी চার ইমাম হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক দয়াময়, দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আওলাদ রাসূল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলার রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ এই উত্তর 24 পরগনাকে ধন্য করে শুয়ে আছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তিনার আওলাদরা যারা চলে গেছে তিনাদের রূহে সওয়াব পৌঁছে দিন।
আল্লাহ তাআলা আমরা যারা তুমি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। আয় আল্লাহ আজ আমরা যারা হাত তুলেছি এই মাদ্রাসাতে যে যেভাবে দান করেছে আল্লাহ প্রত্যেক দাদাদের দানকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমার ভাইরা বিভিন্ন রাজ্যে রয়েছে, সেখান থেকে আলোচনা শুনছে দেখছে, সেখান থেকে হাত লম্বা করে করে দান করছে। দয়াময় বিশেষ করে আমার মিনহাজ আল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করে দান করছে আল্লাহ। আমার মায়েরা বোনেরা তারাও দান করেছে আল্লাহ, বিভিন্ন রাজ্য থেকে আমার ভাইরা দান করেছে। দয়াময় বিশেষ করে মাহফিলে বসে থাকা খেটে গরিব মানুষ, কেউ 100 কেউ 200 কেউ 500 যার যেমন আছে গরিবানা দান করেছে আল্লাহ। প্রতিটা দানে আপনি কবুল করে নিন আল্লাহ পাক। প্রত্যেকে রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন আল্লাহ, অভাব অনটন দূর করে দিন আল্লাহ। প্রত্যেকের কিসমতকে আপনি বড় করে দিন আল্লাহ। খাস করে দয়াময় মেহেরবানি করে আল্লাহ আমরা যারা তুমি আমাদের বাপ মা পরিবার যারা বেঁচে আছে নিয়ে খায়াত দারাজ করুন, আমাদের প্রত্যেকে নিয়ে খায়াত দারাজ করুন, শরীরকে সুস্থ রাখুন আল্লাহ। অভাব অনটন দূর করে দিন, বিমারকে শিফা করে দিন আল্লাহ। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন, তামাম পৃথিবীর বুকে শান্তি দিন, মানবতা প্রেমী মানুষের উপরে রহমত দিন, বাসীর উপরে দয়া করুন, মসজিদ আকসাকে হেফাজত করুন। আয় আল্লাহ আমার মাতৃভূমি ভারতবর্ষে আপনি রহমত দিন, শান্তি দিন। প্রতিটা মুমিন মুমিনাকে নরনারী ইমানদার মাত্র প্রত্যেককে সুখে শান্তিতে রাখেন, অভাব অনটন দূর করে দিন, রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন। খাস করে আমার মাতৃভূমির পাহারাদার সেনাবাহিনী বিএসএফ বাহিনী, আয় আল্লাহ বর্ডার থেকে শুরু করে যোদ্ধা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে যারা এমন করে নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে মানবতার সাথে, তাদেরকে দীর্ঘ আয়ু করুন, তাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ ভালো রাখেন। হে আল্লাহ দয়াময় দয়া করে আমার মাতৃভূমির বসবাসকারী হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি এবং আমার কওমের মানুষ সবাইকে নিরাপত্তায় রাখুন, মানব বন্ধনে রাখুন, মিলেমিশে রাখুন, ভাইচারায় রাখুন। সবার বাড়ি পরনার কাপড়, পেটে ভাত, সবার বাচ্চাদের পড়াশোনার সুব্যবস্থা করে দিন। এই তামাম কায়নাতের মালিক আল্লাহ দয়াময়, সবাই মিলে আমাদেরকে ধোঁকা দিয়েছে, মালিক আপনি আমাদেরকে কামিয়াবি দান করুন, নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন, আমাদের রুজি কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। খাস করে আমার ছোট ভাইকে আপনি কামিয়াবি দিন, আমার নলেজ স্ত্রীকে কবুল করুন, এই বল্লভপুরে মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসা দরদি দাতাদেরকে কবুল করুন, এই মাদ্রাসার এলাকার গ্রামবাসীদেরকে কবুল করুন, এই তাবারুকে যে যেভাবে শরীক হয়েছে কবুল করুন। বিশেষ করে আমার কামাল ভাই অনেক কষ্ট করেছে আল্লাহ, আজার কষ্ট করেছে, আর আমার কুতুবউদ্দিন ফাতি ভাই রয়েছে আল্লাহ, আমার চাচা মহবুব চাচা, 2 সাহেব যারা রয়েছে, এইভাবে যারা প্রতিষ্ঠানকে জড়িয়ে রেখেছে আল্লাহ পাক প্রত্যেকের মেহনত দানকে আপনি কবুল করুন। দয়াময় আল্লাহ আমার মহবুব চাচা অনেক কষ্ট করেছে এই মাদ্রাসার জন্য, এবং যারা জমি দিয়েছেন তিনাদের মাই মুরব্বি তারা যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। তাদের পরিবারের সদস্য যারা বেঁচে আছে এই মাদ্রাসাকে মহব্বত করে মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ সবাইকে একতার সঙ্গে রাখেন, মিল মহব্বতের সঙ্গে রাখেন। বিশেষ করে আল্লাহ
বারবার যে নামটা মুখের উপরে আসে আমার মাহবুব চাচা, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করুন, উঁচু মাকাম দিন এবং তার বাচ্চাদের মধ্যে মিল মহব্বত রুজিদে কারবারে বরকত দিন, তার পরিবারকে হায়াত দারাজ করুন, পরিবার বাচ্চারা মাকে নিয়ে ভাইদের নিয়ে পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখেন। হে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজ যতগুলো ছেলে মেহমানদারি করার জন্য খেদমত করছে আল্লাহ এদের খেদমতকেও কবুল করে নিন আল্লাহ, যে যেভাবে কাজ করেছে সহযোগিতা করেছে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমার ওয়ালিদ আমার ছোট ভাই, আমার পরিবার, আমার বাচ্চা আল্লাহ হাবিবের খাতিরে রহমত করে দয়া করুন। আমার আর এক চাচার মেয়ে স্বামী সুস্থ, আল্লাহ যে যা নিয়ত করে দান করেছে আল্লাহ কবুল করুন। এই গ্রামে আপনি শান্তি দিন আল্লাহ। আমার মায়েরা পর্দার আড়ালে হাত তুলেছে, তারাও স্বার্থ মতো দান করেছে আল্লাহ কবুল করুন। এই প্রতিবেশী হাজার হাজার অমুসলিম ভাইরা রয়েছে আল্লাহ, আজকে অনেক ভাই এসে দেখাও করেছে আল্লাহ, তাদের সাথে আমাদের মিলেমিশে মানব বন্ধনে রাখবেন আল্লাহ। আল্লাহ এই এলাকার ভাইচারাকে বজায় রাখবেন আল্লাহ। এই দিনী প্রতিষ্ঠানকে যারাই ভালোবাসে তাদের অভাব অনটন দূর করে দেবেন আল্লাহ। রহমত কি তাবারুক কি আমার ভাইয়েরা যে যেখান থেকে সেই কাদা পানিতে চারিদিকে পানি হয়েছে, তারপরও আল্লাহ যে যেখান থেকে এসেছে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছে আল্লাহ। আল্লাহ হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আল্লাহ, প্রত্যেকের আশা বসাকে কবুল করুন, প্রত্যেকের মনের আশা প্রত্যেকের বাচ্চাদের নসিব করুন আল্লাহ। দুনিয়া আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে, আমাদেরকে ঈমানি পাওয়ার দিন আল্লাহ, সিনার শক্তি দিন আল্লাহ। আমাদের বাচ্চাদেরকে ন্যায় পরায়ণ সত্যবাদী এডুকেটেড বানান আল্লাহ। আমাদের বাচ্চাদের নিয়ে হায়াত দারাজ করুন, নসিবকে বড় করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দিন। এই মাদ্রাসায় যতগুলো বাচ্চা পাগড়ি পেয়ে চলে গেছে, এখনো যারা পড়াশোনা করছে, এই তুলাবাগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ। এদের স্মৃতি শক্তিকে বাড়িয়ে দিন, সুন্দর করে কোরআন আয়াত্ত করার তৌফিক দিন। পাশাপাশি আল্লাহ ওই কোরআনকে আরবি, উর্দু, ফার্সি, ইংলিশে ট্রান্সলেশন করার, ব্যাখ্যা করার, তাফসীর অনুযায়ী আলোচনা করার তৌফিক দান করেন আল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম উস্তাদ হুজুর যারা রয়েছে তাদেরকেও ঠিকভাবে বাচ্চাদের শিক্ষা দেওয়ার তৌফিক দেন এবং তাদেরকেও সুন্দর রাখেন, সুস্থ রাখেন, পরিবারকে ভালো রাখেন এবং বাচ্চাদের পরিবারে যারা বেঁচে আছে প্রত্যেককে সুস্থ ভালো রাখে আল্লাহ। আল্লাহ সবার জন্য আমার বাইজিৎ ভাইয়ের আল্লাহ তার নসিব আল্লাহ। মালিক আমার জন্য কি দোয়া আছে, যা দিয়েছেন কেড়ে নেবেন আল্লাহ, নারাজ। এত হাজার হাজার মানুষকে জড়তা আপনি করিয়েছেন আল্লাহ, এত হাজার হাজার মানুষকে জড়তা আপনি করিয়েছেন আল্লাহ। একভাবে মুখের দিকে চেয়ে বসে আছে মালিক। এদেরকে আমি শুনিয়েছি আপনার হাবিবের হাদিস, রাসূল বলেছেন আমার পক্ষে, দিনের পক্ষে যারা কথা বলবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের মুখের দিকে তাকালেও ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। মালিক আমি হতে পেরেছি কি জানি না, তবে এরা তোমার দিনের কথা বলি, তোমার হাবিবের কথা বলি, এজন্যই ভালোবাসে। এদের এই বসাকে কবুল করেন, এদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ। তওবা ইস্তিগফার করার তৌফিক আমাদেরকে দেন আল্লাহ। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি আজমাইন বারহাক্কান মাদিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বসবেন, উঠবেন না কেউ।